আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজকের আমি বেগুন দিয়ে রুই মাছ দিয়ে একটা টকঝাল মিষ্টি মশলাদার কারি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। এই রান্নাটা যদি একবার খাও, মাছ মাংসকে ভুলে যাবে, পাতের ভাত শেষ হয়ে যাবে, সবাই বলবে আরো দাও ভাত। তাহলে এই অত্যন্ত অপূর্ব এক সুস্বাদুকর রেসিপি দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা দেখে চোখ রাখো, একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করে যাবে আমি কিভাবে বানিয়েছি। এই দেখো বন্ধুরা, আজকের আমি বেগুন দিয়ে রুই মাছ দিয়ে মশলা কারি বানাবো। তার জন্য দেখো আমি রুই মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো করে কাটতে পারো, আমি এইভাবে কাটলাম। এবার আমি এর মধ্যে এক এক করে মেশাবো হলুদ গুঁড়ো, এবার দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্ত মাছ এবং বেগুনগুলোর উপরে সুন্দর করে এটা নিয়ে নিতে হবে। এবার দেব লবণ, আর আমি দেব বেসন। এবার আমি এর উপর দিয়ে সুন্দর করে সরষের তেল দিয়ে দিলাম। এই অবস্থায় সরষের তেলটা দিয়ে যদি মাখা হয় তাহলে কিন্তু ভালোই হবে রান্নাটা। তাহলে আমি এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব। এবার দেখো বন্ধুরা, আমি সমস্ত মশলাগুলোর সাথে ভালো করে মাছ আর বেগুনগুলো সুন্দর করে আমি মিশিয়ে নেব সবগুলো। এইভাবে বন্ধুরা তোমরা সবাই একবার রান্না করে দেখো, তোমাদের ভালোই লাগবে বেগুন দিয়ে এই রুই মাছটা। এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, আর দেব কাঁচা লঙ্কা, যতক্ষণ অবধি কালো জিরেটা সুন্দরভাবে না ভাজা হয়ে যায়, আস্তে আস্তে করে কাঁচা লঙ্কা ও কালো জিরে থেকে একটা সুন্দর স্মেল আসছে। এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি লাল লাল করে ভাজবো। যতক্ষণ আমার পেঁয়াজটা লাল লাল মতো ততক্ষণ আমি নাড়তে থাকবো। এইভাবে আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো, ভালো করে কষাতে হবে। 2 সেকেন্ড 3 সেকেন্ড কষিয়ে নিতে হবে, কারণ কি নাহলে আদা এবং রসুনের কাঁচা স্মেলটা পাওয়া যাবে। এই জন্য যতক্ষণ না পর্যন্ত আদা রসুনকে কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ মিডিয়াম সাইজ টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে দিয়ে দেবো। আর সামান্য একটু লবণ আমি দিয়ে দেবো, তাহলে কি হবে তাড়াতাড়ি টমেটোটা হয়ে যাবে। এবার টমেটোটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না অবধি একটু নরম হয়ে যায়, বন্ধুরা মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে আসবে। এই পর্যায়ে আমি কাঁচা আমের টুকরো 3টে দিয়ে দেবো। তোমরা চাইলে আমচুর পাউডারও দিতে পারো, এটা একটু দিয়ে বানিয়েছি। আমার একটু টক টক করে আসতে হচ্ছে, তাই জন্য আমি দিলাম। আর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য, দিয়ে
আবারও সুন্দর করে আমি কষাতে সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি যে বেগুনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। সমস্ত বেগুনগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলার সাথে বন্ধুরা, এই দেখো আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ 5 মিনিটের মতো। তারপরে দেখো কত সুন্দর জল বেরিয়ে গেছে। আর আমার বেগুনগুলো দেখি, দেখো বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর একটু থাকলেই ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সুন্দরভাবে জলটাও বেরিয়ে গেছে। এইভাবে বন্ধুরা তোমরা রান্নাটা করে দেখবে, দেখবে তোমাদের ভালো লাগবে। এই জন্য এই রান্নাতে আমি আম এবং টমেটো একসাথে ইউজ করেছি, যাতে টক টক ভাবটা বেশি আসে। কারণ আমি এটা টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি বানাবো, তার জন্য। এইবার আমি পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু পুরোটাই সব কাঁচা কাঁচাই রান্না হবে। মাছগুলো সব এক এক করে সুন্দরভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার মধ্যে আমি মিশিয়ে নেব। হালকা হাতে মাছটাকে নাড়াতে হবে, কারণ যেহেতু কাঁচা মাছ তো। এই দেখো বন্ধুরা, ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখো কি অবস্থাটা হয়েছে। এবার আস্তে আস্তে করে আমি মাছগুলোকে উল্টে দেবো। একদম খুবই হালকা হাতে উল্টাতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। কারণ কি তোমরা তো জানো এটা কাঁচা মাছটা আমি রান্না করছি, তার জন্য। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। জিরে, ধনিয়া, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, মৌরি সব একসাথে শুকনো কড়াইতে আমি নাড়িয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। আর আমি যেহেতু টক ঝাল মিষ্টি রান্না, তাই চিনিটা তো দিতে হবে। একদম সব শেষে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এতে কিন্তু রান্নার ফ্লেভারটা আরও সুন্দর চলে আসবে। এবার আমি সমস্ত কিছু একটু হালকাভাবে একটুখানি মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্লিজ এইভাবে বাড়িতে রান্না করো। এই দেখো বন্ধুরা, আমার রুই মাছ বেগুন দিয়ে মশলাদার কারি একদম রেডি, বা টক ঝাল মিষ্টি রুই মাছের কারি একদম রেডি। দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে। যেমন কালারটা সুন্দর, তেমন খেতে কিন্তু অত্যন্ত ইয়ামি ইয়ামি হয়েছিল। তোমরা প্লিজ আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে তোমরা নিরাশ হবে না। আমি বলতে পারি তোমরা কিন্তু পছন্দ করবে আমার এই রান্নাটা। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো, তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। বেল বা আইকন অবশ্যই প্রেস করো। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সব সময় হাসতে থাকবে। টাটা।